জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে ইষ্ট প্রসঙ্গে কি আলোচনা করব। আগের দিনে আমি বিষয়টা বলেই রেখেছিলাম যে আজকে কি আলোচনা করব। বর্তমান আচার্যদেব নির্দেশ দেওয়ার পর আমাদের যেটা করণীয় আর যে ভুলটা আমরা বারবার করি সেই ভুলটা শুধরাতেই কিন্তু আজকের আলোচনা। এটা আমার কথা নয়, এক দাদার কথা। আর আমরা তো প্রত্যেকেরই কথা শুনি, বর্তমান আচার্যদেবের কথা শুনি, পূজনীয় অবিন্দার কথা শুনি, প্রত্যেকেরই কথা শুনি। আলোচনা থেকে, ইষ্ট আলোচনা থেকে আমরা শুনতে পাই, বুঝতে পারি। এবং আলোচনা পত্রিকার স্বস্তি সেবক যে বইগুলো মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়, সেই বইগুলো থেকেও আমরা পড়ে জানতে পারি। তো আজকে দাদাদের মুখ থেকেও, মানে যারা কর্মী, ঠাকুরের কাজ করেন, মাঝে মধ্যে যে ঠাকুরের কথা বলেন, ইষ্ট আলোচনা করেন, সেই সব দাদাদের মুখ থেকেও আমরা কিছু কথা জানতে পারি যেগুলো আমাদের করণীয় এবং যেগুলো আমাদের প্রায় ভুল হয়ে থাকে। আচার্যদেবের নির্দেশ মেনেও আমরা অনেকেই আছি যারা উন্নতি লাভ করতে পারি না। আপনারা হয়তো অনেকেই মনে করছেন যে সত্যি তাই তো, এরকমটা কেন হয়? আচার্যদেবের নির্দেশ মানছি কিন্তু উন্নতি হচ্ছে না কেন? সবাই বলে যে আচার্যদেবের আশীর্বাদ নিলে নাকি ভালো হয়, উন্নতি হয়, এবং তাকে অমান্য করলে নাকি সর্বনাশ হয়। কিন্তু সত্যি কথা, আমরা তো আচার্যদেবকে মানছি এবং তার নির্দেশ ঠাকুরবাড়ি থেকে এই নিয়ে এসেছি, তার নির্দেশ মেনেও দেখছি কোনো ফল হলো না। এর কারণ কি? আচার্যদেবের বলা কথা কি মিথ্যে, না আমার কোনো ভুল হয়েছে? তো আজকে সেই দিকটাই সংশোধন করতে আজকের পুরো আলোচনাটা আমি আপনাদের অনুরোধ করছি একটু হলেও শুনুন। কারণ আমাদের চলার পথে যে ভুলগুলো আছে না, এই ভুলগুলো যদি আমরা এখন থেকে সংশোধন না করি, পরে কিন্তু সমস্যাতেই বেশি পড়ব, তখন আমাদের ঠাকুরকেই বিশ্বাস হবে না। আপনাদের আলোচনাটা শোনাচ্ছি ওই দাদার মুখ নিঃসৃত কথা, 4 ডিসেম্বরের স্বস্তি সেবক বইটা থেকে আজকে আমি পাঠ করছি। শিবানন্দ দা প্রথমেই বললেন, তো ওই দাদার মুখ থেকে এই কথাগুলো শোনার। আগামী 4 ফেব্রুয়ারি 2024 রবিবার সৎসঙ্গ বিহার গৌহাটির উদ্বোধনের স্বর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিতব্য মহোৎসবের জন্য SBSJM কোডে স্বতঃস্বেচ্ছ অর্ঘ্যদান করতে সমবেত কর্মী ও ভক্তজনকে আহ্বান জানান। উৎসব সংক্রান্ত যে কোনো অনুসন্ধানের জন্য 9678575955 এই নাম্বারে যোগাযোগ করার কথা বলেন। এবং মানে উৎসবে কথা জানবার জন্য 2টো ফোন নাম্বার দিয়েছেন, সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে বলেন। তারপর তিনি বলেন, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা সব কিছুকে নিজের সুবিধা মতো চালাতে চেষ্টা করি, আর যার জন্যই আমাদের উন্নতি হয় না। ঠাকুর আমাদের যা বলেছেন, আচার্যদেব যা বলেছেন, তার ভিতর যে কথাগুলি আমাদের পছন্দ হয় আমরা শুধু সেইটুকুই নিই। আচ্ছা, ওনারা তো আমাদের বলেছেন, আমরা আবার এর মধ্যে কি চয়েস করব? এটাও একটা কথা মানে বটে। আমরা মানে জানি না, তার কাছে গিয়েছি, এরপরে সব জানার ভান করে শুধু একটু জায়গা পূরণ করবার জন্য আমরা যদি তার কাছে পৌঁছাই, তাহলে তিনিও কিন্তু আমাদের প্রতি সন্তুষ্ট হন না। সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরে আমরা আচার্যদেবের কাছে যাই, কি বলি যে আশীর্বাদ চাই, কিন্তু এটা বলি না যে কি করলে ভালো হয়, তা আপনি যেটা বলবেন আমি সেটাই করব। এটাই অ্যাকচুয়াল কথা, এটাই হলো নিবেদন। আমি যদি সিদ্ধান্ত নিয়ে নিলাম, তাহলে ভালো মন্দ আমি তো বুঝে নিলাম, তাহলে আর কি রইল? এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হয়। তো যাই হোক, নিবেদনের ব্যাপারটা তো গেল। এরপর আমরা আলোচনা করব, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা সব কিছুকে নিজের সুবিধা মতো চালাতে চেষ্টা করি। ঠাকুর আমাদের যা বলেছেন, আচার্যদেব যা বলছেন, তার ভিতর যে কথাগুলি আমাদের পছন্দ হয় আমরা শুধু সেইটুকুই নিয়ে বাকিটা ছেড়ে দিই। এইভাবে কারো উন্নতি হতে পারে না। ইষ্টের এমন কোনো নির্দেশ যা পালন করতে আমার মন রাজি হচ্ছে না, তবুও কেবলমাত্র তিনি বলেছেন বলেই যদি আমি আমার মনের সব বাধা পার করে তা করতে পারি, একমাত্র সেইখানেই আমাদের অন্তরে উন্নয়নমুখী রূপান্তর আসে। আরও একটি প্রবণতা আমাদের আছে যে আমরা নিজেরা নিজেদের স্বার্থ বা সুবিধা মতো কোনো ব্যবস্থা ঠিক করে আচার্যদেবের কাছে আসি অনুমতি নিতে, যাতে লোককে তার আশীর্বাদের গল্প শুনিয়ে পিছনে নিজের প্রবৃত্তি পূরণ করা যায়। দেখুন, এই কথাটা কিন্তু আমি মানে ইষ্টপ্রসঙ্গ যখন শুরু হচ্ছিল তখনই কিন্তু আমি আপনাদের বললাম, আশীর্বাদ মানে তো অনুশাসনবাদ। যেটা চেয়ে নেওয়া হয় সেটা আশীর্বাদ নয়, যেটা স্বতঃস্ফূর্তভাবে আসে আশীর্বাদ তাই।
নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেগ এবং ক্লেশ সুখপ্রিয়তা এই দুটি জিনিস আমাদের কর্মীদের জীবন্ত করে রাখে। নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেগ এবং ক্লেশ সুখপ্রিয়তা এই দুটি জিনিস আমাদের কর্মীদের জীবন্ত করে রাখে। এই যেমন ঠাকুর বাড়িতে আমরা এসেছি ঠাকুরের স্পর্শ পাবো বলে, আচার্যদেবের সঙ্গ পাবো বলে, এই কথা যখন মনে ভাবি তখন এখানে আসবার থাকবার যাবতীয় সমস্যা এক লহমায় মন থেকে মুছে যায়। বরং সবাই তখন পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একে অন্যের সুবিধা করে দেওয়ার চেষ্টা করি। একটা কথা ভাবুন তো, বাড়ি থেকে যখন বেরোচ্ছি ঠাকুর বাড়ি, আমাদের পথিমধ্যে কত কষ্ট হচ্ছে, কত আমরা জার্নি করছি, ট্রেন পাচ্ছি না, বাস পাচ্ছি না, এত কষ্ট করে ঠাকুর বাড়ি পৌঁছানো, তারপর ঠাকুর বাড়িতে গিয়ে যদি রুম না পাই সেক্ষেত্রে একটা সমস্যা। তারপর দেখুন এই অতিরিক্ত গরমে ঠাকুর বাড়িতে প্রচুর গরম, প্রচুর রোদ, ছোট বাচ্চাকে নিয়ে বুড়ো মানুষকে নিয়ে যাওয়া তো আরও বেশি কষ্টকর। তারপর যদি উৎসবের সময় যাই তখন বাথরুমের সমস্যা, জলের সমস্যা, সব কিছুরই সমস্যা। কিন্তু তবুও যখন আমি প্রার্থনা একটু আগে গিয়ে আমার দয়াল ঠাকুরের দর্শন পাই, যখন আমি প্রণামীদের থেকে প্রণাম করি, সেই যে মনের আনন্দ সেটা একমাত্র তাকে যে ভালোবাসে সেই পায়। সব কিছু শেষ হয়ে যায়, সব হয়রান ক্লান্ত মুছে যায় যখন আমি আমার ঠাকুরের মুখটা দেখি, যখন আমার মনে হয় যে আমি এত দূর থেকে ঠাকুর তোমার জন্যই এসেছি, তোমাকে ভালোবাসি বলেই এসেছি। এটাই হলো আসল কথা, তাই না? আপনারাও দেখবেন এটা আমার মধ্যেও হয়, যখন তার কাছে পৌঁছায় যে ঠাকুর আমি তোমায় একটু দেখব বলে এসেছি, তাকে দর্শন করি, ব্যাস সব সমস্যা শেষ হয়ে যায়। যখন বসে নাটমণ্ডপে আচার্যদেবের সুন্দর সুন্দর কথাগুলো শুনি, তার শ্রীমুখ নিঃসৃত সমাধানগুলি যখন আমি শুনি, তখন মনে হয় না সত্যি জীবনটা অতি সহজ, আমরা চলতে জানি না বলে চলতে পারি না। যখন আমি আবার ফিরে আসি তখন দয়াল ঠাকুরকে দর্শন করে বলি, ঠাকুর আমি আসছি, আর আমি আসছি, আবার আসবো, তুমি ভালো থেকো, এই বলে ফিরে আসতে হয়। তখন আবার মনটা কেমন যেন হয়ে যায়, কারণ এতটাই দূরে বারংবার যাওয়া সম্ভব হয়ে ওঠে না এত সমস্ত কাজ ফেলে। কিন্তু একটা কথা ভাবুন তো, ঠাকুরের জন্য সময় করে একটু পৌঁছে তাকে দর্শন করলে সমস্ত ক্লান্ত একেবারে নিঃশেষ হয়ে যায়, তাই না? সার্কাসে যেমন আমরা দেখি একটা মোটর গাড়ি বিরাট একটা শূন্যস্থানের এক প্রান্ত থেকে দৌড়ে গিয়ে আরেক প্রান্তে লাফিয়ে পড়ছে, যদি সেটা সবেগে দৌড়ে না আসতো তাহলে কিন্তু ওই শূন্যস্থানটা অতিক্রম করা সম্ভব হতো না। কৃতিসম্বেগ এটাই, কর্ম করার তীব্র আকুলতা থাকতে হবে অন্তরে। সত্যি একটা কর্ম যদি আমি তড়িঘড়ি করে একটা জোরের বসে, একটা আবেগের বসে না করি, তাহলে সেই কর্মটা কখনো সম্পাদন হতেই পারে না, তাকে শেষ করাই যাবে না যদি আমার স্পিডটা না থাকে। কর্ম করার তীব্র আকুলতা থাকতে হবে অন্তরে, আর সেই শক্তি থাকলে তবেই আমরা ইষ্ট প্রতিষ্ঠা দুর্গম পথকে অনায়াসে পাড়ি দিতে পারবো। ইষ্ট প্রতিষ্ঠা মুখের কথা নয়, এই যে কয়েকটা শব্দ মুখে বলে দিলাম আর ইষ্ট প্রতিষ্ঠা হয়ে গেল, এমনটা নয়। ইষ্ট প্রতিষ্ঠা করতে গেলে বহু ঝড়ঝঞ্ঝার সম্মুখীন হতে হয়, সেটা সহ্য করবার শক্তি আমার কাছে আছে তো, এটা ভাবতে হবে। সেটা সহ্য করবার শক্তি কিন্তু পরম দয়াল নিজে আমাদের দেন, আমরা সেটা পারি না, কারণ আমরা অধৈর্য, আমরা অচঞ্চল, আমরা স্থির থাকতে পারি না। কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা আমাদের মূল লক্ষ্য, ওই মূল লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে। দীক্ষাপত্র এমনভাবে পূরণ করবেন না যাতে পরে ডিপি ওয়ার্কসের কাজের অসুবিধা সৃষ্টি হয়। আপনারা প্রত্যেক দীক্ষার্থীকে তার জীবনের সমস্যা স্থলগুলিতে ঠাকুরের সমাধানী পথ প্রদর্শন করে যুক্তিসঙ্গত বাক্যে যাজন করবেন। আমরা যে দৈনিক ইষ্টভীতি করি, সৎসঙ্গ করি, উৎসব করি, আচার্যদেব বলছেন এগুলি যদি শুধু অনুষ্ঠানই পর্যবসিত হয়ে থাকে তাহলে তাতে কোনো লাভ নেই। এই সব কিছুরই মূল উদ্দেশ্য হলো ঠাকুরের প্রতি আমাদের প্রেমকে উজ্জীবিত করে রাখা, বাড়িয়ে তোলা, নতুন প্রজন্মকে আরও করে ঠাকুরের শ্রীচরণে আমাদের নিয়ে আসতে হবে। যুব সমাজের পক্ষে সৎ আদর্শমুখী চলন আজ আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা অন্য কোনো ক্ষেত্রে যতই সুপ্রতিষ্ঠিত হোক না কেন, এখন থেকেই যদি তারা সক্রিয়ভাবে ইষ্ট সেবায় নিযুক্ত না হয় তাহলে যে কোনো দিন তারা সুতে হারিয়ে যাবে। নীতি জ্ঞান তাদের অনেক দেওয়া হয়েছে, এখন সময় সেগুলির বাস্তবায়নের। আমরা তাদের আরও করে ডিপি ওয়ার্কসের কাজে জুড়ে দেওয়ার চেষ্টা করব। আমরা সাধারণ মানুষ, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, আমাদের চলায় ভুল হতে পারে, আমরা
আমরা পথে ক্লান্ত হয়ে পড়তে পারি, কিন্তু আচার্যদেব আছেন। আমরা তার চরণে এসে তার সঙ্গ করে প্রেরণা নিয়ে নতুন উদ্যমে আবার ঝাঁপিয়ে পড়ব। আজ সারা পৃথিবীতে ঠাকুরের ভাবাদর্শ বিপুল বেগে ছড়িয়ে পড়ছে। আমরা ঘরের মানুষরা যেন অলস হয়ে বসে না থাকি। শিবানন্দদার যাজনের শেষ বাক্যটি শেষ হওয়ার মুখেই সভাস্থ সকলের সবকটি ইন্দ্রিয় যেন সচকিত হয়ে উঠল অকস্মাৎ। সবার কানে কানে একটা তৃপ্তি ভরা অস্ফুট গুঞ্জনের ঢেউ খেলে গেল, দাদা আসছেন। তখন সময় দুপুর 11:30। আকাশের সূর্য তখন মাথার উপরে, মাটির সূর্য তার পূর্ণ দ্যুতি বিস্তার করে শমিত গম্ভীর পদসঞ্চারে সভামণ্ডপে প্রবেশ করলেন ধীরে ধীরে। আচার্যদেব সেই উচ্চসী প্রতিকাশ মঞ্চের সাধ্য কি তাকে ধারণ করে? সেই পুষ্কল কণ্ঠধ্বনি যন্ত্রের ক্ষমতা কি তাকে বহন করে? মানুষগুলি তাদের হৃদয় বিছিয়ে দিয়ে তার আসন রচনা করেছে, মনের জানালাগুলি সারে সারে খুলে দিয়ে কান পেতেছে তার আশীষ শ্রবণ করবে বলে। প্রায় 36 মিনিট যেন এক মধুময় আবেশের মাঝে আপন প্রজ্ঞার প্রভাসে প্রভাসিত করে তুললেন তিনি আমাদের বিন্দু বিন্দু অন্তর্লোক। সেই অমৃত বিভা বিধৃত রইল পৃথক নিবন্ধে। সুন্দরে সমাপন হলো গানে গানে। আচার্যদেবের ডাকে পণ্ডিত বলরাম দাসের গলায় লালন গীতি মিলন হবে কতদিনের। সুরপ্রিয় উপভোগের আকুল আরতিকে ছলকে দিল প্রতিটি প্রাণে। গানের শেষে সংহৃত নিনাদে উদ্ঘোষিত হলো পরম পিতার জয়ধ্বনি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। এই যে পাঠটা পড়লাম, এই পাঠটার মধ্যে কত আনন্দ লাগলো বলুন তো কথাগুলো শুনতে। আচ্ছা, ডিপি ওয়ার্কসের কথা লাস্টে শিবানন্দদা বলেছেন, ডিপি ওয়ার্কস এর কাজ ঘরে না বসে থেকে আমাদের কাজগুলোকে আস্তে আস্তে সারতে হবে। মানুষ ছাড়া কাজ চলে না, মানুষ না হলে কাজ এগোয় না। মানুষ জোগাড় করতে গেলে যাজন চাই, আর যাজন না হলে আমরা কোনোভাবেই কাজ এগোতে পারবো না। তাই যাজন প্রত্যেকটা মানুষকে করতে হবে। ঠাকুরের কথা প্রত্যেকটা মানুষকে বলতে হবে। ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রত্যেকেরই ঠাকুরকে দরকার, জীবনে ঠাকুরকে লাগবে, না হলে তারা কবে স্রোতে হারিয়ে যাবে, ভেসে যাবে। এটাই শিবানন্দদা বলেছেন। শুধু ইনকাম করলে হয় না, বড় বড় পদে থাকে চাকরি করলে হয় না, আসলে জানা যায় জীবনকে কিভাবে উপভোগ করতে হয়, জীবনকে কিভাবে বাঁচতে হয়। একটা সময়ও যে নষ্ট করতে নেই, প্রত্যেকটা সময় যে কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে আনন্দ করতে হয়, কিভাবে অপরকে আনন্দ দিতে হয়, এসব শিক্ষা পরম পিতার কাছ থেকেই আমরা পাই। তাই প্রত্যেকের জীবনে ঠাকুরকে লাগবেই লাগবে, এইটার অর্থ এটাই। আরও একটা কথা যেটা আমরা প্রথম থেকে আলোচনা করে আসছি, ঠাকুর যা বলেছেন, আচার্যদেব যা বলছেন, এগুলোর মধ্যে কোনো চয়েস থাকবে না নিজের, সব কটাই পালন করব, তবেই উন্নতি আসবে। সবটাই পালন করব, না হলে কিন্তু চলবে না। এই জন্যই উন্নতি হয় না, এই জন্য জীবনের পরিবর্তন হয় না। নির্দেশ পেও, আশীর্বাদ পেও, সব কিছুই আমাদের পালন করতে হবে। এর মধ্যে ওটা করব, ওটা করব, এটা চয়েস করব, ওটা চয়েস করব, নিজে কতটা বুঝি, ওনারা কতটা বুঝেন, কোনো কিছুই না। সবটাই আমাদের পালন করতে হবে। তিনি বলেছেন সবটাই আমাদের মঙ্গলের জন্য, যা জানেন তিনিই জানেন। এইভাবে চলতে হয়। আচার্যদেবের নির্দেশের পর নিজের কোনো মনোভাব পোষণ করতে নেই, তার মনোভাবে আমরা চলব। এইভাবেই চলুন, এইভাবেই থাকুন। আজ ইষ্ট প্রসঙ্গ এত দূরই থাক, কালকে আবার নিয়ে আসছে আপনাদের জন্য দুর্দান্ত একটি প্রসঙ্গ। জয় গুরু।